রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গে গিয়ে বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের মানসম্মান নেই, যার কারণে জেল থেকে বেরিয়ে নির্লজ্জের মতো উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসলে সত্যিই কি তাই? আমরা একটু বিশ্লেষণ করলে দেখব যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলেছেন সেটা কতটুকু সঠিক। কেজরিওয়াল তিহাড় জেল থেকে বেরিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেটা সত্যিই রাজনীতির ক্ষেত্রে যে নির্লজ্জ এবং মানুষকে বা মানুষের চোখে ধুলো দেওয়ার একটা প্রয়াস, সেটা বলাই যায়। কেননা সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে ইলেকশনের ক্যাম্পেইনের জন্য ছেড়ে দিলেও শর্ত দিয়েছেন যে তিনি 1 জুন পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন এবং 2 জুন তাকে জেলে যেতে হবে। তার মানে সুপ্রিম কোর্ট কিন্তু তাকে ছাড় দেয়নি যে তিনি নির্দোষ, তাকে আবার জেলে যেতে হবে। তাই কোনো অবস্থায় সত্যিকারের যদি তার আত্মসম্মান থাকতো তাহলে তার এভাবে উচ্ছ্বাস করাটা কোনো অবস্থায় কাম্য ছিল না এবং তার উচিতও ছিল না। কিন্তু তিনি সেটা করেছেন শুধু রাজনৈতিক স্বার্থে। এবং প্রতিটা মানুষ জানবেন যে একটা দুর্নীতির দায়ে জেলে যাওয়া মুখ্যমন্ত্রী প্রচার করছেন এবং তিনি যদি কোনো ভাষণ দেন তাহলে তিনি সেটা যে দুর্নীতির জন্য জনপ্রতিনিধি তৈরি করতে চান সেটাই বুঝাবে এবং সেটাই জনগণের মধ্যে বার্তা যাবে। কিন্তু রাজনীতির কারণে অন্ধ হয়ে থাকা কেজরিওয়ালের সেই ধরনের মানসিকতা নেই। তার একমাত্র উদ্দেশ্যই হলো যে কোনো উপায়ে নির্বাচনে তার দলের প্রার্থীকে জিতিয়ে আনা। এতে জনগণের মধ্যে যে দুর্নীতির বার্তা যাচ্ছে, যে একজন দুর্নীতির দায়ে জেলে যাওয়া মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের প্রতিনিধিকে জিতিয়ে দাও এবং আমরা যে দুর্নীতির দায়ে জড়িত সেটার সঙ্গে জড়িয়ে যাবে, পরোক্ষভাবে কিন্তু সেই বার্তাটাই যাবে। কিন্তু কেজরিওয়াল আত্মসম্মান পিয়ে বসেছেন বলেই তার মাথায় সেসব আসছে না। আসলেই রাজনীতির ক্ষমতার লোভে তিনি এত অন্ধ হয়ে গেছেন যে জনতার মধ্যে যে বিরূপ একটা প্রভাব পড়বে সে নিয়ে তিনি একদম চিন্তিত নয়। তিনি শুধু রাজনৈতিক নেতাকর্মীদের বা আপের নেতাকর্মীদের সমর্থন দেখেই নিজেকে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিতে সচেষ্ট হয়েছেন এবং জামিন নিয়েছেন। কিন্তু এতটুকু ভাবছেন না যে সুপ্রিম কোর্টও কিন্তু তাকে শর্ত দিয়ে জেলের বাইরে দিয়েছেন। এতে প্রমাণিত করে দিয়েছে যে সুপ্রিম কোর্ট তিনি নির্দোষ নন এবং তাকে জেলে যেতে হবে যেহেতু তিনি দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। এবং এও শর্ত দিয়েছেন যে সরকারি কোনো কাজকর্মে তিনি করতে পারবেন না। তার মানে পরিষ্কার বার্তা যাচ্ছে জনগণের কাছে যে তিনি সত্যি দোষী এবং সুপ্রিম কোর্ট সেই দোষ থেকে তাকে মুক্তি দেয় না। শুধু নির্বাচনীর বা রাজনৈতিক নেতা হিসেবে তার প্রচারের যে অধিকার রয়েছে সেই উদারতা দেখাতে গিয়ে সুপ্রিম কোর্ট তাকে জেল থেকে বের করে দিয়েছে। এতে তার যা অধিকার রয়েছে তার থেকে বেশি সুপ্রিম কোর্ট নিজেদের উদারতাটাকে দেখিয়েছে। সেটাই কিন্তু জনগণের কাছে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট তার সর্বোচ্চ একটা আইনি সংস্থা হিসেবে যে একটা ইমেজ জনতার মধ্যে রয়েছে, উদারতার ভাব একটা রয়েছে, সেটাই প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। একমাত্র সুপ্রিম কোর্টের বদান্যতায় দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তিনি রেহাই পেয়েছেন সাময়িকভাবে, সেটাই কিন্তু জনতার মধ্যে যাচ্ছে। কিন্তু কেজরিওয়াল শুধু রাজনৈতিক ক্ষমতার লোভে এসব বিবেচনার মধ্যে না এনে জামিন নিয়েছেন এবং
দোষী একজন নেতা হিসেবে জনতার মধ্যে নিজের ভাষণ দেবেন। কিন্তু ভারতবর্ষের রাজনীতিটাকে এভাবে কলুষিত করার মধ্য দিয়ে বরং কেজরিওয়াল নিজের গ্রহণযোগ্যতা আরও তলানিতে টেকিয়েছেন। কারণ মানুষ বুঝে যাচ্ছেন যে দুর্নীতিগ্রস্ত মানুষও এখন শুধু ক্ষমতার লোভে এভাবে নির্বাচনী প্রচার করতে পারেন। এতে আইনের বিষয়ে মানুষ কী ভাববেন, কিন্তু নেতা হিসাবে যে কেজরিওয়ালকে মানুষ বিরূপ ভাববেন সেটা পরিষ্কার। কেননা কেজরিওয়াল যে রাজনীতিটাকে একটা ছেলেখেলা বানিয়ে দিচ্ছেন সেটা পরিষ্কার বার্তা যাবে। তাই জনগণ এ নিয়ে সচেষ্ট হবেন যে কেজরিওয়ালের মতো নেতারা রাজনীতিটাকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করেন এবং করছেন। তারা যেভাবে রাজনীতিতে সততার প্রতীক হয়ে এসেছিলেন সেটা কিন্তু ক্ষমতার মধ্যে গিয়ে বজায় রাখতে পারেননি। এটাই কিন্তু বার্তা যাচ্ছে এখন জেল থেকে বেরিয়ে আসা। যদি তিনি নির্দোষ হয়ে এবং আইনের মাধ্যমে তাকে যদি নির্দোষ প্রমাণ করা যেত আর তখন বেরিয়ে আসেন, তখন কিন্তু তার ইমেজটা সৎ থাকতো এবং সততার একজন প্রতীক হয়ে থাকতেন। কিন্তু সেটা এখন আর রইল না কেজরিওয়ালের প্রতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।